যাব তোকে মোর গান। এ ভাই আমি তোকে একটা কথা বলছি, তুই তাড়াতাড়ি শোন। হ্যাঁ তুই কি বলছিস বল। আমি বলছি যে আজকে মেলায় প্রচুর ভিড় হবে কিন্তু, তাই নাকি ভাই? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ আমি ঠিক বলছি। মেলার কমিটি থেকে বলেছে এখানে যে 6-7 দিন মেলা হয় তার মধ্যে আজকের দিন নাকি প্রত্যেক বছর প্রচুর ভিড় হয়। তাই বাইরে স্ট্যান্ডে রাখা সমস্ত জামা প্যান্টদের বলে দে যে কোনো লোক যদি মালিককে কোনো টাকা না দিয়ে ওদেরকে নিয়ে চলে যায় তাহলে ওরা যেন চিৎকার করে। কেন ভাই ওদের সবাইকে বলতে হবে কেন? আমাদের তো দুটা মালিক আছে, ওরা আমাদেরকে লক্ষ্য রাখবে। আরে তুই জানিস না আমাদের দুইটা মালিকের মধ্যে একজন পুরো বৌদিবাজ আর একজন পুরো আইবুড়ো মেয়েবাজ। সারা মেয়ে দেখলেই ছুকছুক করে, ব্যবসার দিকে ওদের টোটালি মন থাকে না। 1 hour later. শালা আজকে মেলায় প্রচুর ভিড় হয়েছে রে। আজকে আমি কম করে 2-3টে জামা প্যান্ট কোনো টাকা না দিয়ে ঝেড়ে নিয়ে চলে যাব। আজকে সাথে ব্যাগও নিয়ে এসেছি। কোন দোকানে ঢোকা যায়? হ্যাঁ ওই দোকানে প্রচুর ভিড়, তার মানে আমাকে জামা প্যান্ট ঝাড়ার জন্য ওই দোকানেই ঢুকতে হবে। A few moments later. আমার জন্য জামা প্যান্ট পরে ঝাড়বো, আমার গার্লফ্রেন্ডের জন্য একটা প্যান্ট ঝেড়ে নিই। একটা কাজ করি, আমি হাত দিয়ে প্যান্টগুলো দেখার ভান করি, হাতের আস্তে আস্তে বাড়াই। এই ডোন্ট টাচ, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। আহ মালিক মালিক মালিক। আরে কি হলো, তুই এত চিৎকার করছিস কেন? তুমি আমার মালিককে না বলে আমার গায়ে হাত দিতে যাচ্ছিলে কেন? আচ্ছা তোদেরকে মালিক এইভাবে পেপার দিয়ে টাঙিয়ে রেখেছে কেন? কেন তুমি জানো না এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে? আর তাছাড়া তুমি এটা দেখতে পাওনি, এটা মেয়েদের জিনিস, কেবলমাত্র মেয়েদের আমার গায়ে হাত দেওয়ার অধিকার আছে। তুমি আমার গায়ে হাত দিতে যাচ্ছিলে কেন? ও এই ব্যাপার। আরে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য একটা প্যান্ট নেব, তাই একটু হাত দিয়ে দেখতে গেছিলাম আর কি। তুমি প্যান্ট কিনবে বলে হাত দিচ্ছিলে নাকি আমাকে ঝেড়ে নিয়ে চলে যাবে বলে হাত দিতে যাচ্ছিলে? আচ্ছা এ কেমন করে জানলো যে আমি জামা প্যান্ট ঝাড়তে এসেছি? আরে জানবার কোনো দরকার নেই, তোমাদের মতো লোক দেখলে বোঝা যায় কে জামা প্যান্ট কিনতে এসেছে আর কে চুরি করতে এসেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোকে বাল আমি কিনবই না। আরে তুই যা যা, তোর মতো কত ভিখারি কাস্টমার দেখা হয়ে আছে আমার। এই মালটা তো আমাকে আমার গার্লফ্রেন্ডের জন্য একটা প্যান্ট ঝাড়তে দিল না। আচ্ছা ঠিক আছে, আপাতত যেমন করে হোক আমাকে যে কোনো দোকান থেকে নিজের জন্য একটা জামা ঝেড়ে নিয়ে যেতে হবে। আরে বাস, পাশের দোকানে তো বেশ ভালো ভালো জামা বের করেছে, কাছে গিয়ে দেখি হাত দিয়ে জামাগুলো। এই তুমি তাড়াতাড়ি ছাড়ো আমাকে। আহ মালিক 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 বাঁচাও মালিক মালিক। আরে তোর আবার কি হলো, তুই এত চিৎকার করছিস কেন? আহ 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 বাবা গো, প্রাণে বেঁচে গেছি গো। এক্ষুনি আমার সেইটা টিপিয়ে দিতে যাচ্ছিল গো বাবা গো। আমি আবার তোর কিটা টিপে দিতে যাচ্ছিলাম? আমি তো তোকে জাস্ট একটু ধরছিলাম। কি তুমি আমার মিটার বক্স টিপে করে তুমি আমাকে জাস্ট একটু ধরছিলে? আর তাছাড়া তুমি আমার মালিককে না বলে আমার গায়ে হাত দিয়েছো কেন? ও এই ব্যাপার। আরে আমি তো তোর গায়ে ক টাকা দাম লেখা আছে সেটা দেখতে গেছিলাম। কেন তুমি দেখতে পাওনি? এখানে বড় করে লেখা হয়ে আছে ফিক্সড রেট 150 টাকা। আমি জানি তুমি হচ্ছে সেই ধরনের মাল, তুমি আমার মালিককে কোনো টাকা না দিয়ে আমাকে চুরি করে নিয়ে পালাবে ভাবছিলে। ও বাবা গো, প্রাণে বেঁচে গেছি গো, শালা চোর কোথাকার। কি তুই আমাকে চোর বললি? এবার তুই দেখ তোকে আমি কিভাবে আমার ব্যাগে পুড়ে তোকে নিয়ে চুরি করে পালাই। তোর কোনো মালিক আমার কিচ্ছু করতে পারবে না, সব মালিক এখন মেয়ে পড়াতে ব্যস্ত আছে। এবার তুই দেখ শুধু। আহ বাঁচাও 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 মালিক, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে কিডন্যাপ করে নিল মালিক, বাঁচাও। আহ মালিক মালিক মালিক। তো বন্ধুরা আমি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে সেট করে দাও, কেননা এই চ্যানেলে এই ধরনের ভিডিও পরকে পর আসবে যাবে আর তোমরাও দেখে আনন্দ পাবে। তো চলো কম কথা বলে আজকে ভিডিওটাকে এখানে শেষ করা যাক। জয় হিন্দ, বন্দে মাতরম।